হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে অনেকেরই মনিটাইজেশন করার সময় যখন আমরা অ্যাডসেন্স একটা ক্রিয়েট করি এবং সেই অ্যাডসেন্সের সাথে যখন আমরা ইউটিউবটাকে লিঙ্ক করি, তখন এখানে 2 স্টেপ প্রসেসিং দেখায়। তো প্রসেসিংয়ের পর কিছুক্ষণ পরেই কিছু কিছু লোকের এখানে ইরর চলে আসে। তো এই ইররটা কেন আসে বা এর সমাধান কি, কোন কোন বিষয়গুলো ঠিকমতো করলে আপনার এই ইররটা আসবে না, এবং এটা যাতে না আসে এই বিষয় নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো। আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমেই বলি এটা কেন আসে। তো এটার কারণ আছে, 2-3টা কারণ আছে এটা আসার। তো ফার্স্ট অফ অল যেটা কারণ আমাদের ক্ষেত্রে হয় যে আমাদের আগে থেকেই অ্যাডসেন্স একটা খোলা থাকে এই নামে, আবার ওই নামেই যখন আমরা অ্যাডসেন্স একটা খুলতে যাই তখন গুগল টিম সেটাকে অ্যাপ্রুভাল দেয় না সেই অ্যাডসেন্সটাকে। তো একই নামে যদি 2টা অ্যাডসেন্স হয় তো পরে যে অ্যাডসেন্সটা ক্রিয়েট করা হবে সেটা অ্যাপ্রুভাল দিবে না। তো তার কারণেই এখানে ইরর দেখায়। অনেক সময় আমরা ভুলে যাই যে আমরা পূর্বে এই নামে আরও অ্যাডসেন্স খুলেছিলাম কি না, সেটা নিয়ে আমরা একটু কনফিউশনে থাকি। তো তার কারণে অনেক সময় আমাদের যখন মাল্টিপল অ্যাডসেন্স হয়ে যায় এক নামেই, তখন এই প্রবলেমটা হয়, তখন এখানে ইরর দেখা। আর দ্বিতীয়ত যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাডসেন্স ডিজেবল হয়ে যায়। তো যখন আমাদের অ্যাডসেন্স ডিজেবল হয়ে যায় তখন কিন্তু এখানে ইরর দেখায়। তো অ্যাডসেন্স ডিজেবল হয়ে গেলে কিন্তু এখানে ইরর দেখাইলেও আর কোনো কিছু করার নেই, সে অ্যাডসেন্স আর ফিরে পাওয়া যায় না। তো আপিল করার একটা অপশন থাকে, তো আপিল করলেও অনেক সময় পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপিল করলে পাওয়া যায় না। চলেন এই প্রবলেমটা এখন আমরা ফিক্স করি যে ইরর দেখাইলো। আমার আমার মূলত প্রবলেম হয়েছে যে আমি যে অ্যাডসেন্সটা এখানে লিঙ্ক করছি, আমি যে অ্যাডসেন্সটা এখানে দিছি, সেই অ্যাডসেন্সটা আমার পূর্বে থেকে একটা অ্যাডসেন্স খোলা ছিল এই নামেই। তো তার কারণে আমার এখানে ইরর দেখাইছে। তো চলেন এই প্রবলেমটা এখন আমরা সলভ করি। তো এখানে 2টা অপশন আছে, এই 2টা অপশনের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে চেঞ্জ অ্যাসোসিয়েশন। চেঞ্জ অ্যাসোসিয়েশনে ক্লিক করলে এখানে লেখা আসবে ভেরিফাই ইটস ইউ। তো এখানে ভেরিফাই করে নিতে হবে যে আসলে আপনার চ্যানেলটি কিনা। তো এখানে পাসওয়ার্ড দিয়ে আবার নতুন করে লগ ইন করে নেবেন। লগ ইন করে দেওয়ার পর এখানে 3টা অপশন আছে, তো এখানে 3টা অপশনের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। এটাতে ক্লিক করার পর আমরা যে ইমেলটি দিয়ে এখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলব সেই জিমেলটি এখন এখানে লগ ইন করতে হবে। আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। তো এইখানে প্রথমটাতে ইয়েসে প্রেস করে দিব। ইয়েসে প্রেস করে দেওয়ার পর নিচে এখানে সিলেক্ট ইউর কান্ট্রি, তো এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ। তারপর তাদের এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নিয়ে এখানে ইয়েসে প্রেস করে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করে দিতে হবে। তারপর এখানে একটা ফর্ম চলে আসবে। তো এখানে আপনার নাম এবং অ্যাড্রেস দিয়ে ফর্মটা পূরণ করতে হবে। তো এখানে ফার্স্টে ইন্ডিভিজুয়াল দিতে হবে, তারপর আপনার নাম, তারপর অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এবং নিচে সিটি, তারপর নিচে পোস্ট কোড দেওয়া আছে, তারপর মোবাইল নাম্বার দিয়ে সাবমিটে প্রেস করে দিতে হবে। তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে নামে এর আগে আপনি অ্যাডসেন্স খুলছেন সেই নামে আর অ্যাডসেন্স খোলা যাবে না। তো নতুন কারো নাম দিয়ে এখানে অ্যাডসেন্সটা ক্রিয়েট করে নিতে হবে। তো আমি ফটাফট আমার আম্মুর নাম দিয়ে এখানে আমার অ্যাডসেন্সটা ক্রিয়েট করে নিচ্ছি। আমার নাম এবং অ্যাড্রেস বসানো শেষ, এখন আমি সাবমিটে প্রেস করে দিচ্ছি। তো সাবমিটে প্রেস করে দেওয়ার পর তো এখানে লেখা আছে রিডাইরেক্টিং টু ইউটিউব। তো এখানে অটোমেটিক্যালি ইউটিউবের যে মনিটাইজেশন পেজটা আছে সেই পেজটাতে নিয়ে যাবে। তো এখানে নিয়ে গেলেই আপনারা দেখতে পারবেন সেখানে এখন ইন প্রসেসে আছে। তো এখানে দেখতে পারবেন এখন ইন প্রসেস চলে আসবে। তো দেখেন এখানে ইন প্রসেস চলে আসছে। তো এটা মূলত 5 থেকে 7 ঘন্টার মতো সময় নেবে। সময় নেওয়ার পর আমাদেরকে এটা ডান করে দিবে। তো দেখি 5 থেকে 7 ঘন্টা পর আমি আবারও স্ক্রিন রেকর্ডারটা চালু করব। চালু করার পর আপনাদেরকে দেখিয়ে দিব যে মনিটাইজেশনটা হলো কি না। তো এখানে আমাদের থার্ড যে স্টেপটা আছে সেটা কিন্তু ডান হয়ে আছে, কারণ আমি যে এর আগে মনিটাইজেশন করছিলাম, তো মনিটাইজেশন করার পর 2 মাস পরে আমি আজকে অ্যাডসেন্সটা চেঞ্জ করছিলাম গতকালকে। তো চেঞ্জ করার পর আমার ওইখানে ইরর দেখায়, কারণ আমার যে অ্যাডসেন্সটা আমি আগে ছিল সেটা আমার ভালোই ছিল, কিন্তু পরে যে অ্যাডসেন্সটা আমি চেঞ্জ করি
সেই অ্যাডসেন্সটা আমার সমস্যা ছিল, মানে সেই নামে অন্য একটা অ্যাডসেন্স আমার ছিল, কিন্তু সেটা আমার জানা ছিল না। তো তার কারণে এই প্রবলেমটা হয়েছে। তো এখন আমি এই প্রবলেমটা সলভ করলাম। তো তখন সময় ছিল 11টা, তো এখন বাজে 5:40। তো দেখি এখন গিয়ে কী অবস্থা, আমার মনিটাইজেশনটা অন করে দিল কি না, সেকেন্ড স্টেপটা ডান হইল কি না দেখি। তো চলে আসলাম আমার ড্যাশবোর্ডে আসার পর আমি মনিটাইজেশন অপশনে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মনিটাইজেশনটা অন করে দিছে আমার, এবং অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করে দিয়ে দিছি। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।